আশুতোষ কলেজে ছিল একটা সময়, খুব কাছ থেকে আশুতোষ কলেজ দেখেছে। শাকিল আহমেদ পুরো কাইট আশুতোষ কলেজের ছাত্র ছিল একটা সময়। আমি জানি না শাকিল, তুমি এখনো কি আশুতোষ কলেজের ছাত্র না প্রাক্তনী? শ্যামাপ্রসাদ কলেজের ছাত্র। আচ্ছা। আশুতোষটা হলো ডে, আর ইভিনিং হলো শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ। তা তুমি তো তৃণমূল ছাত্র পরিষদ করতে, তা সেখান থেকে এত ক্ষুব্ধ হয়ে, মানে সরকার বদল হতেই তোমরা হঠাৎ করে সেখানে এভিভিপি করতে চাইছো কেন? দেখুন, আজকে তো এটা নতুন ব্যাপার নয়, তো নতুন করে পার্টিতে জয়েন করার নয়, যে যেটা হয় যে ভয়েতে এটা পার্টি বদল নয়। এটা হলো, এর আগে আমি 2 বছর কলেজে আসা বন্ধ করে দিয়েছি। যখন ব্লাড ডোনেশন হয়েছিল কলেজে, তো তখন হয় না যে একটা সংগঠনের মধ্যে কিছু জুনিয়র স্টুডেন্টরা থাকে, তো তাদের মধ্যে কি হয়েছিল, তারা বলেছিল দাদা গিফট নিয়ে একটু মানে ঝামেলা হয়েছিল, তাদেরকে 2 বছর ধরে গিফট দেওয়া হয়নি। তখন আমি যখন গিফটের জন্য কিছু বলেছিলাম, তো তখন আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল কলেজ দিয়ে। তো এরপরে কলেজে নানান ধরনের প্রোগ্রাম করার জন্য যখন আমি বলে থাকি, তো তখনও বাধা দেয় যে কলেজে কোনো প্রোগ্রাম হবে না, খালি ঝান্ডা নিয়ে ঘুরতে হবে, তৃণমূল করতে গেলে ঝান্ডা নিয়ে ঘুরতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো শাকিল, তোমরা যে এই তৃণমূলটা করতে বা তৃণমূল ছাত্র পরিষদ করতে, তোমরা তৃণমূলটা করতে কেন? কোনো আদর্শ ছিল? মানে বামপন্থা, সমাজতন্ত্র বা হিন্দুত্ববাদ, রাষ্ট্রবাদ, মানে কোন আদর্শ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি তোমরা উদ্বুদ্ধ হয়েছিলে? তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার একটাই কারণ ছিল যে শিক্ষা ব্যবস্থা ভালো, বা কলেজটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। তো দেখছিলাম যে কলেজটা ভালো জায়গায় না, আরও খারাপের দিকে যাচ্ছিল। তো তারপর আমি কলেজে আসা বন্ধ করে দিয়েছিলাম 2 বছর। তারপর আজকে যখন তোমরা এই যে শিক্ষার জন্য তৃণমূল কংগ্রেসে গেছিলে, তো তোমাদের আশুতোষ কলেজের সবচেয়ে শিক্ষিত নেতা কে ছিলেন সেই সময়? সার্থক ব্যানার্জি ছিল। সার্থক ব্যানার্জি তো সেই সবচেয়ে শিক্ষিত নেতা ছিল। তো সেই শিক্ষিত নেতা কেন তোমাদের মধ্যে এই যে শিক্ষার ব্যাপারটা নিয়ে ঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারলো না, যার জন্য তোমরা মানে সরকার পরিবর্তন হতেই তোমরা অন্য জাহাজে যাওয়ার জন্য লাফাচ্ছ? মানে এটা কেন? দেখুন, কলেজে আসতে হলে ঝান্ডা ধরতে হবে, এই ব্যাপারটা হয়ে গেছিলো সব থেকে বড় ম্যাটার। এটা কত বছর ধরে হয়েছিল? এটা তো 15 বছর ধরে নিশ্চয়ই। হ্যাঁ, শুরু থেকেই 2000 মানে শুরু থেকেই এটা ব্যাপারটাই ছিল। তারপরে আমি বোঝার চেষ্টা করছি, তারপরেও তৃণমূল কংগ্রেসে কেন ছিলে? মানে তৃণমূল কংগ্রেসে কি প্রিভিলেজ বেশি ছিল? মানে এবিভিপিতে প্রিভিলেজ কম ছিল? টাকা পয়সা, মোবাইল ফোন, মানে কি কোনো ক্রিম ছিল? কি ক্রিমের জন্য তৃণমূল কংগ্রেসটা করতে হতো? তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে সার্টিফিকেট দেবে না, কলেজে অ্যাডমিশনের দিক থেকে আটকে দেবে, ঠিক আছে? মানে সারা প্রবলেম, মানে যত মানে কিছু প্রবলেমে পড়লে, কলেজের প্রবলেম হলে তো রাজনীতি করতে হবে, না হলে ঝান্ডা ধরতে হবে, না হলে কোনো প্রবলেম সলভ হবে না। মানে এখন আর তোমরা তৃণমূল করো না? না, তোমরা সবাই এবিভিপি করতে চাও বা বিজেপি করতে চাও? হ্যাঁ। তো এরকম কতজন আছে আশুতোষ কলেজে? মানে আশুতোষ কলেজ তো আমরা জানতাম তৃণমূলেরই কলেজ। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে এসএফআই এর শতরূপ ঘোষ থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ঋতব্রত ব্যানার্জি, সবাই আশুতোষ কলেজের। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি একসময় আশুতোষ কলেজ। তা তোমরা এরকম আশুতোষ কলেজে কি মানে পুরো সবুজ থেকে গেরুয়া করে দিতে চাইছো? পুরো একদম গেরুয়া, পুরো গেরুয়া। কিন্তু এবিভিপিতে তো তোমরা লাভ পাবে না। সার্থক ব্যানার্জি টাকা পয়সা বা এই মালাই ক্রিম এই সমস্ত কিছু তো বিজেপি খুব একটা দেয় না। দরকার নেই, আমাদের দরকার নেই, কিছু দরকার নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদার হাত ছিল, 100-200 জন পুলিশ, যখন ইচ্ছা ইউনিয়ন রুমে পুলিশ এসে নির্দেশ, ওসিকে নির্দেশ দেওয়া, এই সমস্ত কিছু তো করতে পারবে না। আর দরকার নেই, পরিবর্তন চাই, শিক্ষা ব্যবস্থা ভালো হতে চাই। এবিভিপি কি তোমাদের নেবে বলছে? তারা নিজেরা চিন্তা ভাবনা করবে যে তারা নেবে কি না, সেটা তাদের ওপরে ডিপেন্ড করবে। বেশ, কিন্তু তোমরা তৃণমূলটা করতে চাইছো না? আশুতোষ মানে তোমরা বলছো যে প্রয়োজন হলে গোটা আশুতোষ কলেজের রংটাই তোমরা গেরুয়া করে দেবে? গেরুয়া করে দেবো, হ্যাঁ। মানে পুরো পেন্ট করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বাবা, এরকম কতগুলো কলেজে যেখানে মানে তোমরা একদম হার্ডকোর তৃণমূল ছিলে, যারা এখন একদম মানে তৃণমূল কি বেসিক্যালি আর কোনো তৃণমূল ছাত্র পরিষদ আর নেই? মানে ভোট হলে কি ওরা টোটাল হারবে? টোটাল হেরে যাবে। সে কারণেই ভোটটা বোধহয় করছে না। এটা কিন্তু খুব খুব মারাত্মক একটা জিনিস। মানে আমি বলছি, শাকিল আমাকে সিরিয়াসলি বলো, এটা আমি যেহেতু আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি, আমার বলতে দ্বিধা নেই। আমি একটা সময় ছাত্র রাজনীতি, বামপন্থী ছাত্র রাজনীতি, এসএফআই করেছি।
এসএফআই এ আমাদের বলা হতো গণতন্ত্র সমাজতন্ত্র, আমাদের বলা হতো শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, ইত্যাদি ইত্যাদি বলা হতো। তৃণমূল কংগ্রেসটা মানে ছাত্র পরিষদটা তোমরা করলে কেন? মানে শুধু ক্ষমতা ছিল বলে? পাওয়ারটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, প্রিভিলেজ ছিল। কারণ এই যে যেই সরকার চলে গেল, আমি চারপাশে দেখছি শাকিলের মতন অনেকে আর থাকতে চাইছে না, এখন বাজে তৃণমূল কংগ্রেস। ভুল। এটা 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 কেন শাকিল? দেখুন, কলেজের ইউনিয়ন মানেই যে টিএমসিপি যেটা ছিল, কলেজে ইউনিয়ন না করলে, যে আগে যেটা বললাম, সার্টিফিকেট দেবে না, কলেজে অ্যাডমিশনের দিক থেকে প্রবলেম দেবে, হয়তো কারোর কোনো এমার্জেন্সি হয়ে গেল, ফর্মটা জমা দিতে পারলো না, কলেজে টিএমসিপির ঝান্ডা ধরতে হবে, তারপরেই সে অ্যাডমিট জমা দিতে পারবে, তারপরেই সে কলেজে আবার কলেজে এক্সাম দিতে পারবে। তোমাদের মতন এরকম কতজন আছে? প্রায় অনেকেই আছে, 100-র ওপরে, 100-র ওপরে, 100+। মানে কোনো দিন এবিভিপি বা বিজেপি যদি বলে যে খুলে দিলাম দরজা বা তোমাদের সবাইকে নেবে, এরকম হাজারে হাজারে লোক এখন হাজারে হাজারে, তৃণমূল পুরো কংগ্রেস থেকে চলে যেতে চাইছে। পুরো কলেজ চলে আসবে। খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিজেপির যারা নেতারা আছেন, অবজারভাররা আছেন, যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারাও নিশ্চয়ই দেখছেন জবাব চায় বাংলা, না দেখলে কেউ না কেউ ক্লিপ পাঠিয়ে দেবে। আমি তথাগত রায়ের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, মমতা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।